সমুদ্রের মাঝখানে একটা বিশাল পাহাড়। ওই পাহাড়ের উপরে একজন মানুষ, নিরালা নিরিবিলি একক, আর কেউ সেখানে বসবাস করে না। সমুদ্রের ভিতরে পাহাড়ে একা একা নির্জন একজন মানুষ শুধু বসবাস করে। সব সময়ের জন্য জিকির করে, নামাজ আদায় করে, সব সময়ের জন্য তাসবিহ গনে, আল্লাহর প্রশংসা আদায় করে। আর যখন ক্ষুধা পেয়ে যায়, সারাটা দিনের ভেতরে একটা বার পাহাড় থেকে নিচে নেমে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে এত বেশি খুশি হয়েছেন, তার জন্য সেখানে পাহাড়ের নিচে একটা ঝর্ণা আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। সারাদিনের ভেতরে সেখানে এসে তার পিপাসা নিবারণ করে আবার পাহাড়ের উপরে উঠে গিয়ে সে আল্লাহকে সেজদা দেয়, আমল করতেই থাকে। বাজে কোনো সময় নষ্ট করে না, সব সময়ের জন্য আমলের মধ্যে থাকে। আর আল্লাহ রব্বুল আলামিন ওই পাহাড়ের নিচে একটা ফলের গাছ দিয়ে দিয়েছিলেন। ওই বান্দাটা যখন নিচে নেমে আসে, ওই ঝর্ণার পানিটা পান করেন। আর ওই সকালবেলা আর সন্ধ্যাবেলা ওই গাছের দুইটা ফল আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। বান্দা আমল করেই যাচ্ছেন, একাধারে আমল করে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ডাক দেয়া বলে, ও বান্দা, আমি তোমার উপর খুশি হয়েছি, তোমার আমল ইলমিয়াতের উপরে, তোমাকে দয়া করে আমার জান্নাতটা দিতে চাই। ওই বান্দা বলছে, আল্লাহ দয়া নিয়ে আমি জান্নাতে যেতে চাই না, আমার আমল দিয়ে, আমার যোগ্যতা দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হতভাগা বান্দা, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিয়ে দিই। পরীক্ষাটা হচ্ছে তোমার 500 বছর তুমি যে আমল করেছ, পাহাড়ের উপরে একা একা নিরিবিলি বসে বসে 500 বছর ধরে যে আমল করেছ, ওই আমলটা এক পাল্লায় তুলে দাও। আর আমি তোমাকে 2টা চোখ দান করেছি, ওই 2টা চোখের একটা চোখ তুমি আর এক পাল্লায় তুলে দাও। বান্দা তুলে দিলেন আমল এক পাল্লায়, এরপরে আর এক পাল্লা, বান্দার আমল নামায় এক পাল্লায়, আর এক পাল্লায় আল্লাহর দেওয়া নিয়ামতের চোখ তুলে দেওয়া হলো। কিন্তু দেখা গেল আল্লাহ পাকের দেওয়া চোখের ওজনটায় 500 বছরের যে আমল করেছে, ইবাদত করেছে, তার চাইতে বেশি ভারী হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, বান্দা, আমার দয়ার মায়া ছাড়া কোনো বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। বান্দাটা তওবা করে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলল, মালিক, ভুল করেছি, তোমার অনুগ্রহ ছাড়া, ভালোবাসা ছাড়া, দয়া মায়া ছাড়া পৃথিবীর কোনো মানুষের আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়।